বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংস কিভাবে আপনারা রান্না করবেন। খুব সহজভাবে আপনাদেরকে খুব অল্প মশলা দিয়ে কিভাবে আপনারা মাংস রান্না করবেন দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আমি এখানে 2 কেজি মাংস নিয়েছি। মাংসটা ভালো করে ওয়াশ করে ঝরা দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, 2-1 পিস দারচিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 4 থেকে 5 পিস এলাচ। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু জৈতিক। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কিমা। টমেটো যদি ব্লেন্ডার থাকে তাহলে আপনারা ব্লেন্ডার করে দিলে ভালো। আদা বাটা দিয়ে দিলাম প্রায় 100 গ্রামের মতো, জিরা বাটা দিয়ে দিলাম 50 গ্রামের মতো। এবারে 2 টি-স্পুন পরিমাণ হলুদের গুঁড়া আমি দিয়ে দিব। দিয়ে দিলাম 2 টি-স্পুন হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া একটু বেশি দিব যেহেতু আমরা ঝাল খাই। তো 3 টি-স্পুন পরিমাণ মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। খুব শর্ট মসলা দিয়ে কিন্তু আজকে আপনাদেরকে বিফটা দেখানোর চেষ্টা করব, বিফ রান্নাটা। সয়াবিন তেল দিয়ে দিলাম 200 গ্রামের মতো। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় 250 থেকে 300 গ্রাম পরিমাণ মতো পেঁয়াজ আমি কেটে দিয়ে দিলাম। তারপরে টমেটো কেচাপ দিয়ে দিলাম প্রায় 50 গ্রামের মতো। কাঁচামরিচ দিয়ে দিলাম 6 থেকে 7 পিসের মতো। তো দিয়ে কিন্তু আমি ভালোভাবে বিফটা মিক্স করে নিচ্ছি। ভালো করে রাঁধতে জানলে কিন্তু অল্প মশলা দিয়ে অনেক টেস্টি করে রান্না করা যায়। তো চুলায় বসিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন পানি আসলো তখন কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি। এবারে অনেকক্ষণ কষিয়ে কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে কিন্তু কিছু আলু দিয়ে আমি কিন্তু দম দিয়ে দিয়েছিলাম। প্রায় 30 থেকে 35 মিনিটের মতো কিন্তু দম দিয়ে রেখেছিলাম। তো মাংসটা আমার হয়ে গিয়েছে।